প্যারাসলে উঠবে? হংকং, যে শহরে আকাশ ছোঁয়া ভবনের পাশেই লুকিয়ে আছে সবুজ পাহাড়, যেখানে আধুনিকতার মাঝেও হাজার বছরের সংস্কৃতি বেঁচে আছে আপন মহিমায়, যেখানে রাত নামলে পুরো শহরটা যেন লাখো রঙের আলোয় নতুন করে জন্ম নেয়। সেটি সিনেমার গল্পের মতন শহর হংকং। আর সেই হংকংয়ের বুকেই রয়েছে পৃথিবীর অন্যতম স্বপ্নের জায়গা হংকং ডিজনিল্যান্ড। ছোটবেলায় টেলিভিশনের পর্দায় যেসব কার্টুন চরিত্র দেখে বড় হয়েছি, আজ তাদের সেই রূপকথার রাজ্যে যাব আমরা। আমি তুলিকা আর আমাদের ছোট্ট ট্রাভেলার টিপকে নিয়ে শুরু করছি আরেকটি নতুন ভ্রমণ গল্প। তাহলে আর দেরি কেন, চলুন আজকের এই অসাধারণ যাত্রা শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার হংকং ট্রাভেল সিরিজ এপিসোড 2। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো প্রতিটি নতুন শহর আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়। কোথাও আমরা ইতিহাসের সাথে পরিচিত হই, কোথাও প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হই, আবার কোথাও মানুষের জীবনযাত্রা দেখে অবাক হয়ে যাই। আর হংকং এমন একটি শহর যেখানে আধুনিকতা, প্রকৃতি, ঐতিহ্য এবং বিনোদন সব কিছু একসাথে মিলেমিশে রয়েছে। এই সফরে আমরা চেষ্টা করেছি শুধু দর্শনীয় স্থান নয়, বরং হংকংকে অনুভব করার। আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে মূলত ডিজনিল্যান্ড নিয়ে। আর ডিজনিল্যান্ড শব্দটা শুনলে ছোটবেলা অসংখ্য স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। হাই আজাদ। হেই স্লিপি হ্যাট, বেবি লিটল স্লিপি হ্যাট। ও, তুমি তোমার মিকির জুতো পরেছো? নাইস। ডিজনিল্যান্ড যাওয়ার জন্য আলাদা একটি ট্রেনই আছে, সেখানে উঠে সোজা ডিজনিল্যান্ড যাওয়া যায়। ডিজনিল্যান্ড স্টেশনে নামলাম আমরা। খুব সুন্দর, প্রথম দেখাতেই ভালো লাগবে। আমাদের নামিয়ে দিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের নিয়ে আবার ফিরে গেল ট্রেনটি। এই যে এখানে প্রচুর মানুষজন, প্রচুর। হংকং ডিজনিল্যান্ড রিসর্টে চলে এসেছি। আর এই পার্কে আমরা সারাদিন থাকবো, প্রচুর মানুষজন। এটা আমার সেকেন্ড ডিজনিল্যান্ড ট্রাভেল। না, এর আগে আমি সাংহাই গিয়েছিলাম, আর এখন আছি হংকংয়ে। আর এখন গিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে। ডিজনিল্যান্ডের সব কিছুই কাছাকাছি সবগুলোরই। আর এই যে ও আজকে ঈদের দিন, ও খালি দৌড়াদৌড়ি করছে। আসো বাবা, ভিতরে অনেক কিছু আছে, আসো আসো। এই যে চলে আসছে, এবার এন্ট্রেন্স নেবে। কোথায় যাচ্ছ? মিকির সাথে দেখা করতে? যা আমরা এন্ট্রি করে চলে এসেছি, এখন আমরা যাব। চলো। কি ওকে বলো হ্যালো সবাই। আমরা এখন ডিজনিল্যান্ডের ভিতরে। এখন একটু অপেক্ষা করতে হবে। ডিজনিল্যান্ডে বিশেষ দুটো চমক আছে, আর এটাই হচ্ছে প্রথম চমক।
প্রচুর ভিড়, 5-6 হাজার টাকার খাবার নিতে হবে। পানির দাম প্রায় 600 টাকা আসবে। আর এখানে বিল দিতে হবে আমাদের। এই যে তুলিকা খাবার নিয়ে আসছে, এখানে খাবারের লাইন, মস্ত বড় লাইন। 220 মানে প্রায় 5,000, 4,000, 5,000 টাকার, 4,500 টাকার খাবার এখানে। আর সবাই ডাইনিংয়ে। যান, কি খাবে? Just খাবে।请上飞机发官，请收起自拍杆。Please put away your selfie stick. এবার আমরা ফ্রোজেনে যাচ্ছি। প্রথমে আমরা মনে করেছিলাম 10 মিনিট লাগবে, কিন্তু আমাদের লেগেছিল প্রায় 1.5 ঘন্টার বেশি। লাইন আর লাইন, এত মানুষ ফ্রোজেনের এই শো দেখতে আসে যা না দেখলে বিশ্বাস হবে না। কিন্তু তীপ আর আমরা দুজন ফ্রোজেন শোটি বেশ এনজয় করেছি। এবার ফ্রোজেনে যাব। Olaf, Olaf. Now, don't clap yet. Don't clap. Don't clap. No, no, no. How many balls are on the tap? Cup number 3. How many balls are on cup number 1? 4 ice. What about 4? Thank you so much. আমাদের ছোট্ট ট্রাভেলার তিবো 4-5টা গভীর আগ্রহ নিয়ে দেখছিল। নতুন পরিবেশ, রঙিন চৈত্র আর আনন্দে ভরা মানুষের ভিড় নতুন এক অভিজ্ঞতা। বিশ্বাস করেন, জীবনটা ফ্রোজেন হয়ে গেছে। জীবনটা, লাইফটা ফ্রোজেন হয়ে গেছে। আমি যদি আগে জানতাম এত লম্বা লাইন আর এত দূরে, আমি জীবনেও এখানে ঢুকতাম না, আমি রাস্তায় পড়ে থাকতাম। এই যে একটা ঘর ভর্তি মানুষ, এরকম 3টা ঘর পার হয়ে আসছি আমি। সামনে আরো মনে হয় 4-5টা ঘর আছে। এই ঘরটা দেখি নাই আমি, সামনের ঘরটা দেখছিলাম। তার মানে এইখানে আরেকটা ঘর আছে, সামনে আরেকটা ঘর আছে। এই নিয়ে 7টা ঘর ঘুরলাম। আর 7টা ঘরের আগে মিনিমাম 40 থেকে 50 মিনিট শুধু রাস্তাতেই ঘুরছি। এই যে তীব এখনো ঘুমাচ্ছে, তীব একটু চোখ খুলছে। আর এই যে আমাদের যাত্রা শুরু হলো। On a day very much like today, Anna saved her sister with an unselfish act of true love that thawed a frozen heart. And now they're best friends. Indeed. Exactly. উপরে সবটাই ধরো, নিচে রাখবে। For the first time in forever. হ্যালো,
related or gassy? Let's just call it right. 'Cause for the first time, ক্যারাসেলে উঠবে? আমি দাঁড়ায় আছি। ওকে, এই যে ইয়াজান, হ্যালো বলো সবাইকে। আর এই যে আমরা উঠছি, ক্যারাসেলে উঠছি, দেখাও সবাইকে। আগের বার আমি একা বসছিলাম, আমার ভালো লাগেনি, এবার আমার ভালো লাগতেছে। আমি ভিডিও করো, হ্যাঁ? এই যে তোর সিট বেল্ট পরানো হলো। করতে করতে চলে আসলাম নিতে, আর এখানে আমরা সব অপেক্ষা করছি। ইয়াজান, here's yours. এই যে আমাদের অবস্থা দেখেন, 3D গ্লাস পরে আমরা। Wake up! It's showtime! Don't forget the orchestra! And don't touch my house! But who cares? No big deal. I want more. I want to be part of you. ডিজনিল্যান্ডে বিশেষ দুই চমকের শেষটা হলো ক্যাসেল অফ মিউজিক্যাল ড্রিমসের সামনে আয়োজিত অসাধারণ ফায়ারওয়ার্কস। রাত 8:30টায় শুরু হয় আকাশ জুড়ে রঙিন আতশবাজি।
লেজার লাইট, প্রজেকশন ম্যাপিং, আগুনের বিশেষ ইফেক্ট, মন ছুঁয়ে যাওয়া ডিজনির সাউন্ড ট্র্যাক, সব মিলিয়ে কয়েক মিনিটের এই আয়োজন ছিল সত্যিই শ্বাসরুদ্ধকর। হাজারো দর্শকের উচ্ছ্বাসের মাঝে মনে হচ্ছিল আমরা যেন বাস্তব পৃথিবীতে নেই, কোনো রূপকথার গল্পের ভেতরে দাঁড়িয়ে আছি। হংকং ডিজনিল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় এবং আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে এই ফায়ারওয়ার্কস শো। তবে এবার আমাদের বের হতে হবে ডিজনিল্যান্ড থেকে। ফিরতে চাই শহরে, দেখতে চাই রাতের হংকং। দিনের ব্যস্ততা শেষ হতেই হংকং যেন ঠিক তখনই নতুন করে জেগে ওঠে। আলোয় মোড়ানো রাস্তা, একের পর এক নিয়ন সাইনবোর্ড, রাতের হংকংয়ের সৌন্দর্য দিনের চেয়ে কোনো অংশে কম নয়। ডিজনিল্যান্ডে সারাদিন কাটানোর পর আমরা চলে এলাম হংকংয়ের নাইট মার্কেটে। এখানে শুধু কেনাকাটা নয়, প্রতিটি দোকান, প্রতিটি গলি, প্রতিটি আলো যেন শহরের এক একটা গল্প বলে। খুবই চমৎকার একটা মার্কেট, খুবই চমৎকার। এখানে সব কিছুই সস্তায় পাওয়া যায়, কিন্তু অনেক দাম চড়া চাই। আপনাকে সেই জিনিসগুলোই বার্গেনিং করে করে আপনাকে কমে কিনতে হবে। এটা হচ্ছে এখানকার বিশেষত্ব। ইয়াজান, এই যে ইয়াজান, চলো 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 চলো। ইয়াজান, সোজা হয়ে বসো, বসো, পড়ে যাবে। বসো। এখানে কিরিং $10, হংকং $10। এখানে ফ্রিজ ম্যাগনেট। হংকং মানে গিজগিজা মানুষ, রাস্তা পার হওয়া, আর এই যে বিপ 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 সাউন্ড। হংকং মানে এটা। আর ভীষণ ভীষণ বড়লোক বড়লোক গাড়ি। আমরা যে এরিয়াতে আছি, টেসলা ছাড়া কোনো কথাই নাই। সকালে বিকালে টেসলা। আমরা ধীরে ধীরে হেঁটে চলছিলাম, কোথাও কোনো তারা নেই, শুধু পরিবেশটা অনুভব করছিলাম। নিয়ন লাইটে আলোকিত রাস্তা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অগণিত স্কাই স্ক্যাপার, লাল ট্যাক্সির ছুটে চলা, ট্রামের শব্দ, ব্যস্ত মানুষের ভিড়। হংকং ভ্রমণের সৌন্দর্য আসলে এখানেই। তিবের মতন অনেক শিশুই রাস্তা দিয়ে বাবা মার হাত ধরে হেঁটে যাচ্ছিল। শুধু শিশুরা নয়, এই শহরে সবাই হাঁটে। তিব সেগুলো মনোযোগ দিয়ে দেখছিল। দেখলাম একটা মসজিদ, এই জন্য থামলাম এখানে। আর আমাদের বারবার মনে হচ্ছিল হংকং আমাদের দিয়েছে আধুনিক শহরের সৌন্দর্য, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা আর অসংখ্য সুন্দর মুহূর্ত। আজানের ধ্বনি অবশ্য কানে যায়নি, তবে মসজিদ তো অন্তত দেখা গেল। এটাও এক ধরনের প্রশান্তি। আসলে আপনি মুসলমান হন আর বাংলাদেশি হন, মানে আপনার কিছু বেসিক জিনিস আছে যেগুলো চোখে পড়লে খুব ভালো লাগে। মসজিদ তেমন একটা জিনিস। ভ্রমণের সবচেয়ে বড় সৌন্দর্য হলো একটা ভ্রমণ শেষ হয়, কিন্তু সেই ভ্রমণের গল্প কোনোদিন শেষ হয় না। স্মৃতিগুলো থেকে যায় ছবির ভিতরে, ভিডিওর ভিতরে, আর সবচেয়ে বেশি হৃদয়ের ভিতরে। আজকের এই পুরো ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আর ভালোবাসা আমাদের নতুন নতুন দেশ ঘুরে দেখার সাহস দেয়। পরের পর্বে আপনাদের দেখাবো হংকংয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন এবং সুযোগ পেলে পৃথিবীটা একটু ঘুরে দেখুন। আল্লাহ হাফেজ।